ইরান ও ইসরায়েলের মধ্যকার সামরিক বর্তমানে তীব্র আকার ধারণ করছে। সর্বশেষ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল IRIBর স্টুডিওতে ইসরায়েলের বিমানের হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায় নারী সংবাদ পাঠিকা সংবাদ পরিবেশন করছিলেন, আর তখনই হঠাৎ প্রচন্ড বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো স্টুডিও এলাকা। চারদিকের ধুলায় ঢেকে যায় ক্যামেরা। আতঙ্কে স্টুডিও ছেড়ে পালান ওই সংবাদ পাঠিকা। এর আগে IRIBর সদর দপ্তর এলাকার বাসিন্দাদেরকে সরে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছিল ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের প্রোপাগান্ডার মুখপাত্রদের আর সময় নেই। গত 13 জুন ভোরে ইসরায়েল তেহরান সহ অন্তত 8টি শহরে বড় ধরনের বিমান চালায়। এতে ইরানের সেনা প্রধান মোহাম্মদ বাঘিরি সহ শতাধিক সামরিক স্থাপনার ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েলি এই অভিযানের নাম দেয়া হয়েছে দ্য রাইজিং লায়ন। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান শুরু করেছে অপারেশন ট্রু প্রমিস 3। ইসরায়েলের বিরুদ্ধে পাল্টায় এখন পর্যন্ত হয়েছেন 24 জন এবং আহত হয়েছেন 592 জন। ইরানের সংখ্যা 244 জন। সংঘাত এখনো অব্যাহত রয়েছে।